আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি এবং কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আমার কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্যাবলেট নামে পরিচিত যেই কীটনাশকটি, তো সেটি নিয়ে। তো ট্যাবলেট ব্যবহার করলে এইটার কাজ কি এবং এইটার উপকারিতা কি, এটা ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় এবং এটা ব্যবহার করলে এটার পেঁয়াজের জন্য কি ক্ষতি হতে পারে, তো সেই বিষয় বা যে কোনো আমাদের জন্য এটার কার্যকারিতা কি, তো সে বিষয়ে হতে যাচ্ছে আজকের ভিডিও। দর্শক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে এটি একটি ট্যাবলেট। তো এইটি আমরা পেঁয়াজে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমি এটা ভেঙে নিয়েছি, এটা কিন্তু দুই ঢোবে ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে পেঁয়াজে ব্যবহার করলে আপনার পেঁয়াজের দ্রুত বালটি আছে, তো বালটি দ্রুত বের হবে এবং পেঁয়াজের গাছ পাতা এগুলো মোটা তাজা হবে। দেখতেই পাচ্ছেন। তো এই পেঁয়াজে কিন্তু আমি ব্যবহার করিনি, এটাতেই ব্যবহার করব, যদিও আসলে এই বছর পেঁয়াজ লাগানো অনেক নোংরা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এটা ব্যবহার করলে এই গাছে অনেক দ্রুত আরও মোটা তাজা হবে এবং গাছগুলো সতেজ থাকবে। দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া, তো এগুলো কিন্তু গাছের নিচের সাইড। তো পেঁয়াজের বিষয়, পেঁয়াজ এবং রসুনের বিষয়টি সেটি হলো গাছ যত মোটা হবে পেঁয়াজ এবং রসুন ঠিক তত কিন্তু বড় হয়ে নামবে। যদি গাছ চিকন হয় তাহলে কিন্তু পেঁয়াজ ছোট হবে এবং পেঁয়াজ রসুন যে এই দুটি আবাদের ভিতরে গাছ যত মোটা তাজা হবে পেঁয়াজটা কিন্তু তত বড় এবং পুষ্ট হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো তারপরেও আমি আরও ফলন পেতে ব্যবহার করব এই ট্যাবলেটটি। তো ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম হচ্ছে, এই ট্যাবলেট ব্যবহার করতে হবে ঢোপে, মানে 2 ঢোপে 1 পিস। 1 পিস ট্যাবলেট আপনারা 2 ঢোপে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেখে নেবেন। তো দর্শক, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।